দুই উপদেষ্টার সাবেক এপিএস, পিও এবং এনসিপি নেতা সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে সংবাদ সম্মেলনে এই কথা জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। এছাড়া এদিন দুর্নীতির অভিযোগে বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও সাবেক এমপি মোর্শেদ আলমের বিরুদ্ধে মামলা করেছে দুদক। অন্যদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এমপি ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। সীমাহীন ঘুষ ও তদবির বাণিজ্যের অভিযোগে গত 22 এপ্রিল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবীকে। এরপরই অভিযুক্তদের দুর্নীতির খোঁজে গোয়েন্দা অনুসন্ধানে নামে দুদক। ক্ষমতার অপব্যবহার পূর্বক এবার মোয়াজ্জেম হোসেন ও তুহিন ফারাবীর বিরুদ্ধে প্রকাশ্যে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। একই সাথে দুর্নীতির অভিযোগ ওঠায় জুলাই আন্দোলনের পটভূমি থেকে উঠে আসা নতুন রাজনৈতিক দল এনসিপির সাময়িক বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। দুজন উপদেষ্টা যে এপিএস, পিএস এবং আরও একজন সমন্বয়কের সাবেক সমন্বয়কের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর আগে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে তাদের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম চলমান ছিল এবং সেই গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে জমি ক্রয়ে কারসাজির মাধ্যমে প্রায় 3 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলম ও তার ছেলে সাইফুল আলমের বিরুদ্ধে মামলা করেছে দুদক। জনাব মোর্শেদ আলম, সাবেক চেয়ারম্যান, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড; জনাব সাইফুল আলম, সাবেক ব্যবস্থাপনা পরিচালক, বেঙ্গল কনসেপ্ট অ্যান্ড হোল্ডিংস লিমিটেড বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি মাধ্যমে 2,86,00,000 টাকারও বেশি মূল্যের অর্থ আত্মসাতের অপরাধে তাদের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হবিগঞ্জ 4 আসনের সাবেক এমপি ব্যারিস্টার সাইদুল হক সুমনের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।